প্রেমিকের বাড়িতে উঠেছেন এক প্রেমিকা। মাদারীপুরের ডাসার উপজেলার মোবাইল রিচার্জের দোকানে এসে মোবাইল রিচার্জ করতে টাকা ভরতে আসে সেই মোবাইল রিচার্জের দোকানদারের সাথে হলো এবং সম্পর্ক জড়িয়ে দীর্ঘ 5 বছর পরে কি ঘটনা হলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আশ্চর্য হয়ে যাবেন আজকের এই ঘটনাটি হয়তো অনেকে জানলে, বিশেষ করে প্রবাসে যে ভাইরা আছেন, প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা অবশ্যই সচেতন হবেন, আপনারা অবশ্যই সচেতন হবেন। বিশেষ করে কিছু কিছু ভাই বিয়ের পরেই প্রবাসে চলে যান স্ত্রী সন্তানদেরকে ভালো রাখার জন্য, নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য, এবং আগামী দিন ভালো চলবে, ভালো কিছু করবেন দেখে সেই ভালোর আশায় আপনি যখন প্রবাসে চলে যাচ্ছেন আপনার সুন্দর স্ত্রীটাকে রেখে, তখন অনেকের স্ত্রী, অনেকের বউ হয়তো তার মন রক্ষা করতে পারে না, তার নিজেকে সে নিজে কন্ট্রোল করতে পারে না, সে যে কোনো লোকের সাথে হয়তো জড়িয়ে পড়ে পরকীয়া। প্রিয় দর্শক, এমন একটি ঘটনা ঘটেছে, যখন তার মোবাইলে টাকা ছিল না তখন সে বাড়ির পাশে একটি মোড়ের দোকানে যায়, সেই মোবাইল রিচার্জ করতে যায়। সেই মোবাইল রিচার্জওয়ালার কাছে মোটামুটি কথাবার্তা হলো, ফোন নাম্বার আনে, একের পর একদিন কথা, 2 দিন কথা বলতে বলতে তার সাথে পরকীয়া লিপ্ত হয়ে যায়। এই ঘটনাটি পাড়ার লোকে এবং বাড়ির লোকে সবাই জানে। তাদের এই প্রেম অনেক দিন চলতে থাকে। প্রিয় দর্শক, এক প্রকারের যখন জানাজানি হয়, যখন ঘটনাটি জানাজানি হয়, তখন মেয়েটি অস্বীকার করতেছে, ছেলেটিও অস্বীকার করতেছে। এভাবে অনেক দিন চলতে থাকে। কিন্তু তার যে স্বামী প্রবাসে থাকতো, সে কিছু ঘটনা তখন তার বউকে বলল যে তুমি নাকি ওই দোকানদারের সাথে এই ধরনের কাজ করছো এবং এরকমের কিছু প্রমাণ আমার কাছে আছে। প্রিয় দর্শক, যখন কল রেকর্ডটা জানতে পারলো, তখন ঘটনাটি উল্টা ফিলে ঘটে গেল। এমন কিছু তথ্য বের হয়ে আসলো, আপনারা শুনতে হয়তো রাজি নাই। প্রিয় দর্শক, এখন কি ঘটনা হইল, যখন সেই পরকীয়া প্রেমিক উনি না স্বীকার করছিল যে ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, সে আমার মোবাইলের দোকানে মোবাইল রিচার্জ করতে আসে, টাকা ভরতে আসে, এমবি ভরতে আসে, এই বিষয়ে তার সাথে কথা বলি। কিন্তু ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোনে যে কথা হয়, এই যে কল রেকর্ডগুলো যখন তার কাছে পৌঁছে যায়, তার স্বামীর কাছে প্রবাসে, তখনই ঘটে অন্য রকমের ঘটনা। যখন সে চাপ দেয় যে তুমি আমার বাড়ি থেকে নেমে যাও, তুমি আমার বাড়িতে থাকতে পারবা না, যখন তার ফ্যামিলিকে এই ধরনের কথা বলে, তখন তার ফ্যামিলি ঘাড় ধরে যখন বের করে দেয়, তখন সে কি করে, ওই মোবাইল রিচার্জ আলার দোকানের বাড়ি যায় সে অন্বেষণ করে। এভাবেই অন্বেষণ করতে করতে মোটামুটি 3 দিন চলে যায়, খায় না কিছু, শুধু পানি খায়। এইভাবেই সে বাড়িতে চলে আসে। অথচ সেই যে দোকানদার, সেই লোকটা কিন্তু 3 দিন ধরে বাড়িও যায় না। তার স্ত্রী সন্তানদের সে বাড়ি রাখছে এবং সে তাকে অনেক মারধর করছে। তারপরে ওখানে বিভিন্ন গণমাধ্যমে এসে যখন সাক্ষাৎকে নিল, এই ধরনের ঘটনাগুলো জানতে পারা গেল। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে। আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পূর্ব কমলাপুর গ্রামের এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে মেয়েটি সেই প্রেমিকের বাড়িতে আসে। দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।